বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই রনিত বলে আজ চিকেন খিচুড়ি বানাও। আর তার সঙ্গে তো কিছু স্ন্যাক্স ধরনের খাবার রাখতেই হয়, তাই মাংসের ছোট ছোট টুকরোগুলো নিয়ে এর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিলাম। আর এদিকে খিচুড়ি বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বাটা, মাংসের কিমা, আলু আর কড়াই, বটবটি কড়াই ছোট ছোট কুচি করে কেটে রাখলাম। এদিকে চাল আর মুগের ডাল নিয়ে আমি গ্যাসে একটা সিটি মেরে রেখেছি। আর এই কড়াইয়ে আলু ভেজে, বিনস কড়াই ভেজে, বিনস না বটবটি কড়াই ভেজে ভালো করে ওই সেদ্ধ করে রাখা ডাল আর চালের মধ্যে একে একে সব দিয়ে দিতে হবে। আর কড়াইয়ে গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে টমেটো, পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর মাংসের কিমাটা ওর মধ্যে দিয়ে দেব। মাংসের কিমাটা একটু কষিয়ে নেওয়ার পর লঙ্কা, হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে এইভাবে কষা কষা করে নিয়ে ওটা ওই কুকারের মধ্যেই দিয়ে দিলাম। এরপর ওই কড়াইয়েই একটু গরম জল করে এই কুকারের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এতে স্বাদ মতো লবণ আর একটু স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ওদিকে তো ওটা ফুটতে বসিয়ে দিলাম। তারপরে এটা ম্যারিনেট করে রাখা মাংসের গ্রেটের সঙ্গে একটু বেসন, অল্প পরিমাণ লবণ আর একটু ব্রেড কাপ দিয়ে ভালো করে আমি এটাকে একটা ডিম দিয়ে ম্যাচ করে নিচ্ছি। একসঙ্গে এটা সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি ওটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে একটা একটা টুকরো মাংসের সঙ্গে একটু গ্রেভি দিয়ে সুন্দর করে ভাজা করে নিলাম। ব্যাস, আমাদের এখানে পকোড়া রেডি। দেখি এবার এদিকে আমার খিচুড়িটা কত দূর। ওয়াও, কত সুন্দর গাঢ় গাঢ়, আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে। খিচুড়ি আমার রেডি, কিন্তু এটা নামানোর আগে আমি একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করব ভালো টেস্ট হওয়ার জন্য। গরম মশলা দিয়ে আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম। এখন রনিতের জন্য আমি থালাই করে গুছিয়ে রেখেছি, স্কুল থেকে এসে খাবে বলে। স্কুল থেকে এসেও গেছে, এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি। বলে দেখো, হ্যাঁ ভালো। কেমন হয়েছে বাবা? হয়নি, করছে এবার নেই।